বুলেট মিস হবে, কিন্তু আপনার উদ্দেশ্য পূরণ মিস হবে না। আমি এমন একটি আমলের কথা বলবো যে এই আমল যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার যে মনের উদ্দেশ্য আছে না, সে উদ্দেশ্য পূরণ হবে। এবার দেখেন, প্রত্যেকটা মানুষেরই আশা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য তো খালি বসে থেকে ঘুমিয়ে থেকে হবে না, বললে হবে না। পূরণের জন্য আপনাকে প্রচেষ্টা রাখতে হবে। বলেন কেমন প্রচেষ্টা? প্রচেষ্টা হলো যে যখন আপনি উদ্দেশ্য আপনার আছে, সে উদ্দেশ্য হাসিলের জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। তো কিভাবে করবেন? নিয়মিত আপনাকে পরিশ্রম করতে হবে। স্বপ্ন দেখা কোনো পাপ নয়, কিন্তু স্বপ্ন যে পূরণ করার জন্যে আপনাকে ত্যাগ, পরিশ্রম, মেহনত করতে হবে। স্বপ্ন দেখতে সবারই ভালো লাগে, মনে মনে ভাবেন আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। উদ্দেশ্য দুইভাবে পূরণ হয়। এক, উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আর উদ্দেশ্য পূরণের জন্য পারফেক্ট হলো ইসমে আজম। ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো যে এই ব্যক্তি কিসের দ্বারা দোয়া করেছে? মানে এক সাহাবী, হাদিসে আছে যে এক সাহাবী দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। সে রুকু, সিজদা, তাশাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো। তখন সে তার দোয়ায় বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুকা। তখন সাহাবীগণকে বললেন যে তোমরা কি জানো যে সে কিসের দ্বারা দোয়া করলো? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে। যার দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যার দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন। নাসাই শরীফ 1300 নম্বর। তো আমি আপনাকে হাদিসটি বললাম, এটি আমার কোনো বানানো নয়। আপনার দোয়া যদি কবুল হয় তাহলে আপনার মিস হবে না ভাই, উদ্দেশ্য পূরণ হয়। এতটুকুন আপনাকে বলতে, দোয়া কবুল হলে দ্বিতীয় আমলের কথা বলবো। দেখেন, উদ্দেশ্য তখনই পূরণ হবে, আপনাকে চেষ্টায় লেগে থাকতে হবে। মনে মনে ভাবছেন যে ব্যর্থ হয়ে গেছি, আর কি করব, আমার তো কোনোভাবে উদ্দেশ্য পূরণ হয় না। উদ্দেশ্য পূরণ করার মালিক একমাত্র আল্লাহ, সর্বক্ষমতার মালিক আল্লাহ। তো প্রিয় ভাই, তার কাছে বারবার চাইতে হবে, তার কাছে বারবার দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। আর মেহনত তো করতেই হবে ভাই, মেহনত ছাড়া তো ভিক্ষাও জুটে না। সে যেই হোক, আপনার বাড়িতে যদি কোনো অসহায়, মিসকিন, গরিব চাইতে আসে, তো না চাইলে তো আপনি কেউ দিয়ে আসবে না। তো সেই রকম আপনি মেহনত যদি না করেন তাহলে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না, উদ্দেশ্য পূরণ হবে না। তো উদ্দেশ্য পূরণ করার জন্য ধৈর্য, মেহনত, অপেক্ষা, আল্লাহর উপর ভরসা এবং দোয়া করা লাগবে। একবার করে দেখুন, ইনশাআল্লাহ দ্রুত পূরণ হবে।